হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ইরামস ওপিনিয়ন ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্ডিয়ান বেঙ্গলি একটা নতুন মুভি আসতে চলেছে, যেটা পুজো রিলিজ হতে চলেছে। আর টেক্কা বলে যে মুভিটা সুপারস্টার দেবের, ডিরেক্ট করেছে সৃজিত মুখার্জি। আর এই মুভিতে অভিনয় করেছে সুপারস্টার দেব, পরাণ বন্দ্যোপাধ্যায়, টোটা রায়চৌধুরী, রুক্মিণী মিত্র, স্বস্তিকা মুখার্জি এবং আরও অনেকেই। তো এই মুভিটার টিজার ড্রপ করেছে বেশ কয়েকদিন আগেই। তো আজকে আমি টিজারটা রিভিউ করব। তো চলুন ভিডিও শুরু করা যাক। অনেকেই আর এই মুভিটা একটা অ্যাকশন থ্রিলার ঘরানার মুভি, যেরকম সৃজিত মুখার্জি বরাবরই সে অ্যাকশন থ্রিলার সাসপেন্স ঘরানার মুভি বানিয়ে থাকে, এটাও সেরকমই। এখন টিজারটা দেখে আসলে মুভির যে গল্পটা বোঝা যাচ্ছে যে মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাসের যে মানুষগুলো হয়, তারা বিভিন্ন উপর পর্যায়ের লোকেদের কাছে বা একটু হায়ার লেভেলের লোকেদের কাছে অবহেলিত থাকে। এটা বাস্তবেই এরকমটা হয়ে থাকে। তো এই যে অবহেলিত লোকগুলো, তাদের আসলে এই অবহেলার কারণে সব ধরনের সুযোগ সুবিধা থেকে, সরকারি যে সমস্ত সুযোগ সুবিধা জনগণের জন্য দেওয়া হয়, সেগুলো থেকেও তারা অনেক সময় বঞ্চিত থাকে। তো এই যে এদের মধ্যেই একজন হচ্ছে সুপারস্টার দেব, যিনি এই জিনিসটাকে বদলাতে চান। এবং এই বদলানোর জন্য তিনি কি করেন, তিনি স্কুল থেকে কোনো একটা হায়ার অফিসিয়াল কোনো লোকের বা কর্মকর্তার একটা বাচ্চাকে সে কিডন্যাপ করে নেয়, নিয়ে সে কিছু ডিমান্ড করে। এই হচ্ছে পটভূমি, এই হচ্ছে গল্পের মূল থিম। তো এখন আলোচনার বিষয়টা হচ্ছে যে গল্পটা যেই ক্যাটাগরি, যেই পটভূমির উপরে গল্প, এই যে হোস্টেজ নেয়া বা কিডন্যাপিং করা, এরকম কিডন্যাপিং করে একটা ডিমান্ড সামনে রাখা, এরকম গল্প কি খুব ইউনিক কিছু না? এরকম কোনো ইউনিক কোনো গল্প না, কোনো রকম নতুন কোনো কিছু না। এরকম গল্পের বহু মুভি রয়েছে, যেটা রুক্মিণী মিত্রও কিন্তু এরকম গল্পের একটা মুভি করেছে বিদ্যুৎ জামওয়ালের সাথে বলিউডে। তো সেই হিসেবে বলা চলে যে না, এটা গল্পের ক্ষেত্রে কোনো ইউনিকনেস নেই বা গল্প নতুন কোনো কিছু নয়। কিন্তু এই যে পরিচালক সৃজিত মুখার্জি, সে যেরকম গল্পের মুভি বানাক না কেন, তার গল্প বলার ধরন বা স্টোরি টেলিং যেরকম হয়, স্ক্রিন প্লে যেরকম হয়, এবং তার গল্পের ভিতরে যে সে টুইস্টগুলো রাখে, এই জিনিসগুলো হচ্ছে দেখবার বিষয়। যে হ্যাঁ, এই গল্পটা সে কিভাবে প্রেজেন্ট করেছে, তার প্রেজেন্টেশন কিন্তু খুব ভালো ভালো হয়। হ্যাঁ, সে গল্পের ভেতরে সে টুইস্ট রাখে, সে অনেক রকমের আরও কিছু ভালো মেসেজ দেওয়ার চেষ্টা করে থাকে। তো এই যে বিষয়টা, সৃজিত মুখার্জি এখানে আসলে এই গল্পটাকে সে কিভাবে প্রেজেন্ট করছে বা সে কিভাবে এই পুরো প্রজেক্টটাকে এক্সিকিউট করছে, এইটা হচ্ছে দেখার বিষয়। বাকি রইল দেবের লুক বলেন, বা এখানে আপনার হচ্ছে রুক্মিণী মিত্রর লুক বলেন, এই জিনিসগুলো, হ্যাঁ, রুক্মিণী মিত্রর যে লুকটা দেওয়া হয়েছে, এরকম লুকে আমরা আগে কখনো তাকে দেখিনি। এখন টোটা রায়চৌধুরী রয়েছে, তার ক্যারেক্টারটা কেমন হতে চলেছে, এই জিনিসগুলো নিয়ে, এই যে ক্যারেক্টারগুলোর ভিতরে আসলে কোনো শেডস আছে কি না, এটা মুভির ভেতরে আসলে সৃজিত মুখার্জি, বললাম, যেরকম টুইস্ট অ্যান্ড টার্নস রাখে, তার ভালো ভালো ক্যারেক্টার যেগুলোকে ভালো মনে হয়, কিন্তু ওই ক্যারেক্টারগুলোর ভেতরেও কিন্তু সে অনেক টুইস্ট অ্যান্ড টার্নস রেখে দেয়, যেটা আগের মুভিগুলোতেও আমরা দেখতে পেয়েছি, জুলফিকারের ভিতরে ছিল। তো এইখানে ক্যারেক্টারের ভিতরে কোনো শেডস আছে কি না, এটা মুভির ভিতরে কীরকম টুইস্টের সাথে এই শেডসগুলো দেখায়, এই জিনিসগুলো হচ্ছে দেখবার বিষয়। বাকি আপনার কালার গ্রেডিং বলেন বা সিনেমাটোগ্রাফি বলেন, এগুলো মোটামুটি দুর্দান্ত লেগেছে, ভালো লেগেছে। এখন বাকিটা থিয়েটার এক্সপিরিয়েন্স করে বোঝা যাবে যে আসলে কীরকম এই স্টোরিটাকে সে প্রেজেন্ট করেছে বা সে এক্সিকিউট করতে পারলো, এইটা হচ্ছে দেখার বিষয়। তবে টিজারটা আমার কাছে মোটামুটি প্রমিজিং লেগেছে, ভালো লেগেছে। আপনাদের কার কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন, এবং আমার ভিডিওটা দেখে কার কেমন লাগলো সেটাও কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং নতুন চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন।